अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुल जम्इ बैन अस्सूरतैन फ़ी रकअ वल क़िराअति बिल ख़वातिम व बिस्सूरतिन क़ब्ल सूरा व बिअव्वल सूरा। व युज़करु अन अब्दिल्लाह इब्न साइब रज़ियल्लाहु तआला अन्हु क़रा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल मुअमिनून फ़ी सुब्हि हत्ता इज़ा जाअ ज़िक्रु मूसा व हारून औ ज़िक्रु ईसा अख़ज़तहु शुअलतुन फ़रकअ। वक़रा उमर फ़ी रकअतिल ऊला बिमिअतिन व इश्रीन आयतन मिनल बक़रा व फ़ी सानियति बिसूरतिन मिनल मसानी। वक़रा अल अहनफ़ बिल कहफ़ि फ़िल ऊला व फ़ी सानियति बियूसुफ़ औ यूनुस। व ज़करा अन्नहु सल्ला मअ उमर रज़ियल्लाहु तआला अन्हु सुब्ह बिहिमा। वक़रा इब्न मसूद बिअरबईन आया मिनल अनफ़ाल व फ़ी सानियति बिसूरतिन मिनल मुफ़स्सल। वक़ाल क़तादतु फ़ी मन यक़रा बिसूरतिन वाहिदा युफ़र्रिक़ुहा फ़ी रकअतैन औ युरद्दिदु सूरतन वाहिदा फ़ी रकअतैन कुल्लुन किताबुल्लाह। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ মঙ্গলবার 22 শাবান 1444 হিজরি মোতাবেক 14 মার্চ 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আযানের পর্ব নম্বর 21 আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবুল আযানের অধ্যায় নম্বর 106 বলছেন বাবুল জামে বাইনা সূরাতাইনি ফি রাকাহ। এই অধ্যায় হচ্ছে এক রাকাতে দুই সূরা একত্রিত করা, মিলিয়ে পড়া। একই রাকাতে দুটো সূরা মিলানো। উদাহরণস্বরূপ পাশাপাশি দুটো সূরা নেন, যেমন কে বলতে পারে? ছোট ছোট সূরা, ছোট ছোট সূরা ফিল কুরাইশ, বড় সূরা যেমন সূরা নাবা, নাজিয়াত, সূরা বাকারা, আলে ইমরান। সূরা বাকারা শেষ হলো, তারপর আলে ইমরান, অথবা আলে ইমরান তারপর নিসা। দুটো সূরা মিলানো, মাঝখানে গ্যাপ দেওয়া হলো, সমস্যা নেই, কিন্তু উত্তম হচ্ছে একদিক থেকে। দুটো সূরা এক রাকাতে পড়া যাবে কি না এর দলিল প্রমাণ বৈধতার। ওয়াল কিরাআতি বিল খাওয়াতিম, আর পাঠ করা সূরার শেষ অংশ, সূরা প্রথম দিকে পড়লেন না, শেষ অংশ। যেমন আজকালকার অধিকাংশ ইমামরা যারা সূরার একটা অংশ পড়ে মাঝখান থেকে, না শুরু থেকে একটু পড়ে নিল, না হয় শেষখানে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন বালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অথবা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল সূরা আলে ইমরানের শেষ। এইভাবে শেষখানে এক রুকু বা কিছু পড়লো, এটা কেমন? এটা জায়েজ কিনা? জায়েজ হবে। সূরাতিন ক্বাবলা সূরা, একটি সূরা পড়া আরেকটি সূরার পূর্বে, এক সূরা আরেক সূরার পূর্বে, আগে পরে করে পড়া, মানে কোরআন কারীমের তরতিব বিন্যাস লক্ষ্য রাখা আবশ্যক না, উত্তম। অর্থাৎ যেমন সূরা ফাতিহার পরে কোন সূরা আছে? বাকারা আছে। তারপরে কোন সূরা আছে? আলে ইমরান। কেউ যদি আলে ইমরান পড়ে আর তারপরে সূরা বাকারা, তো জায়েজ। শুধু হানাফি মযহাবে জায়েজ নয়, বাকি সমস্ত মযহাবে তারা বলছে উত্তম হচ্ছে কোরআনের বিন্যাস বা তরতিব লক্ষ্য রেখে পড়া একদিক থেকে, কিন্তু আগে পরে করার হাদিস রয়েছে। জি, আবু দাউদ নাসাঈতে প্রসিদ্ধ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সূরা নিসা পড়লেন, তারপর আলে ইমরান পড়লেন, আগে নিসা পরে আলে ইমরান। তারপরে কোরআন কারীমের যে এই তরতিব বিন্যাস, মানে সূরায়ে ফাতিহা থেকে শুরু হয়েছে, তারপরে সূরা নাসে শেষ হয়েছে, এটি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে যাননি। এটি কখন করা হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে হয়নি, ওমর রাদিয়াল্লাহু জামানও হয়নি। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা কোরআন কারীমকে একসাথে বিভিন্ন জায়গা থেকে একত্রিত করলেন, তখন তার এটি হচ্ছে তরতিব বা বিন্যাস। এই জন্য এই কোরআনকে মুসহাফ উসমানী বলা হয়। আরবিতে কি বলা হয়?
মুসাফ যে বর্তমান কোরআনে কারীমের যে ধারাবাহিকতা রয়েছে, তরতিব রয়েছে, সেটি হচ্ছে মুসাফ উসমানী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আমলের তৈরি করা মুসাফ। সাহাবায়ে কেরাম জামান নেই, অন্য অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যাদের কাছে অন্যরকম করে আগে পরে করে লেখা ছিল, যেমন ইবনে মাসউদ, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুসাফ, উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ছিল না। কিন্তু যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা এই মুসহাফের 5 কপি তৈরি করে 5টি শহরে পাঠিয়ে দেন, তখনকার যুগে বড় বড় 5টি শহর, মক্কা মদিনা দুটো, 3 নম্বর হচ্ছে কুফা বাসরা 3-4 ইরাকের 2টো শহর, আর 5 নম্বর হচ্ছে দামেস্ক। জি, তো এইভাবে 5টি শহরে 5টি কপি পাঠিয়ে দিয়েছিলেন। জি, আর মদিনায় যেই মুসহাফ কপিটি রেখেছিলেন সেটার নাম ছিল মুসহাফুল ইমাম, মানে ইমাম উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমান রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল শাহাদাতের পরে ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে। জি, তো এইভাবে বর্তমান যে লেখার পদ্ধতি কোরআনে কারীমের, এমনি আরবি লেখার পদ্ধতির থেকে বিভিন্ন জায়গায় কিন্তু পার্থক্য আছে। যেমন সলাত দেখবেন কোরআনে কারীমে কেমন করে লেখা আছে, ওয়াও দিয়ে লেখা আছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আর ওয়াইয়ের উপরে আমরা খাড়া যাবার পড়ি দিয়ে সলাত পড়ি না, কিন্তু এটাকে সলাতই পড়ি, কিন্তু ওয়াও লেখা আছে না নেই? কোরআনের আয়াত লিখলে ওইরকম করে লিখতে হবে, আপনার বদলানো যাবে না, জায়েজ না। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা মুসহাফ আপনি ওইভাবে রাখবেন, আয়াত লিখছেন, কিন্তু আপনি যখন নিজের ভাষায় লিখবেন তখন সলাত লাম আলিফ আল্লাহ লিখবেন, ওয়াও লিখবেন না, কারণ সেখানে ওয়াইয়ের কোনো প্রয়োজন নেই। জি, এইভাবে একটি উদাহরণই দিলাম, এরকম অনেক জায়গা আছে। জি, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ, এবং এই কোরআন এখন যদি কেউ কোরআন ছাপায় এরকম করে ছাপাইতে হবে, কারণ এর উপরে ইজমা হয়েছে। কিন্তু তেলাওয়াত যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তখন থেকে চলে আসছে, সেই জন্য তেলাওয়াতের ক্ষেত্রে আগে পরে হইলে কোনো দোষের কথা নেই। খুব বেশি বলা যেতে পারে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা এইভাবে তরতিব দিয়েছেন, মানে বিন্যাস করেছেন, তো ওই বিন্যাসকে সামনে রাখা, তরতিব সিরিয়াল বহাল রাখা উত্তম, ওয়াজিবুল ফরজ না। জি, এটা সূরার ক্ষেত্রে। কিন্তু একই সূরা থেকে আগে শেষ দিক পরে শুরু, এটা চলবে না, এটা জায়েজ না। এবার যেমন সূরা বাকারার প্রথম রাকাতে বললেন আমানা রাসূল ওয়ালিল্লাহি মা ফিস সামা, শেষ রুকু, আর দ্বিতীয় রাকাতে পড়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, না, এটা জায়েজ না। কারণ একই সূরার একই সূরা উল্টা পাল্টা কেন করছেন? কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের তরতিবটা নিজে দিয়ে দিয়েছেন, আয়াতের বিন্যাস কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটি ইজতিহাদি নয়, এটি তৌকিফি, আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওহীর মাধ্যমে হয়েছে, যে অমুক আয়াতকে অমুক আয়াতের আগে রাখো, অমুক আয়াতের পরে রাখো। একসাথে তো সব নাজেল হয়নি, যখন নাজেল হয়েছে এই আয়াতগুলি অমুক সূরার অমুক আয়াতের পর থেকে অমুক আয়াত পর্যন্ত রাখা, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছেন। কাতেব ওহী সম্পর্কে সিরাতুন নবীতে একটা আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ 1-2 সপ্তাহের ভিতরে, তাতে জানতে পারবেন যে কারা কারা লিখতেন, তারা ওহী এভাবে লিখতেন। যাই হোক, কথা না বাড়িয়ে তাহলে আগে বাড়িয়ে এক সূরা পড়া আর এক সূরার আগে, ওয়াবি আউয়ালের সূরা, আর এই রকমের সূরার শুরু থেকে, যেমন সূরার শেষ থেকে পড়া যাবে তেমন সূরার শুরু থেকে কিছুটা পড়লেন, আর তারপরে আল্লাহু আকবার রুকুতে চলে গেলেন, জায়েজ। যদিও গোটা সূরা খতম করা এক রাকাতে এটি উত্তম, আপনি ভেঙে কিছু অংশ বড় সূরা না পড়ে যদি গোটা সূরা পড়েন তো এটি বেশি ভালো। এই যে কয়েকটি পয়েন্ট আলোচনা করেছেন অধ্যায়ে, এগুলির দলিল আসার নিয়ে আসছেন সাহাবায়ে কেরামদের আমল বা উক্তি বা তাবেঈনদের নিয়ে আসছেন। বলছেন ওয়ায়ুযকারু আন আব্দুল্লাহ ইবনে সাইব, বর্ণিত হয়েছে বা উল্লিখিত হয়েছে আব্দুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন সাহাবী কারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সূরা মুমিনুন পাঠ করলেন, 18 পারার প্রথম সূরা, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। এই সূরা পড়লেন কোন সালাতে? বলছেন ফিস সুবহি, ভোরের সালাতে, ফজরের সালাতে। হাত্তা ইযা জা যিকরু মূসা ওয়া হারুন, যখন মূসা এবং হারুন আলাইহিমাস সালামের আলোচনা আসলো, যে আয়াতটিতে মূসা এবং হারুন যে আলোচনা, বা যিকরু ঈসা, বর্ণনাকারী সন্দেহ, মূসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের আলোচনা যে আয়াতগুলিতে রয়েছে, ওই আয়াতে যখন আসলো, হঠাৎ করে আখাযাতহু সু'লাতুন বা সা'লাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
কাশি ধরে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাশি শুরু হয়ে গেল। সালাতুন বা সলাতুন, সালাতুন মানে একবার কাশি আসা, মাররা, আর সলা বলা হয় কাশি। জি, এখান থেকেই আরবিতে আজকাল কাশিকে কি বলা হয়, সোয়াল বলা হয়। আপনি যখন আরবি ডাক্তারের কাছে যান, তাহলে আজকাল তো আরবি ডাক্তাররাও কিন্তু আরবি ছেড়ে দিয়ে ইংলিশ বলাটাও ফ্যাশন মনে করছে। আপনি হাসপাতালে গেলে যদি ইংলিশ না জানেন, এইখানেও বিপদে পড়ে যাবেন। কারণ আজকাল মনে করা হচ্ছে যে উন্নত হইতে হলে ইংলিশ বলতে হবে, আরবি ত্যাগ করতে হবে। জি, আমি কয়েকবার পরীক্ষা করে দেখেছি, ওর সাথে আমি আরবি বলছি, ও ইংলিশ উত্তর দিচ্ছে। বুঝতে পেরেছেন? জি, এখানকার হাসপাতালে জি, আল্লাহ হিদায়াত করে। যাদের মাতৃভাষা আরবি তাদের জন্য অন্য ভাষা স্বেচ্ছায় বলা মাকরুহ বা জায়েজ নয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত এটি। শুধু মাতৃভাষা না, আমার মতো লোক সম্পর্ক ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত যে যেই ব্যক্তি আরবিতে সক্ষম কথা বলতে, তার জন্য ইউকরাহ তাকাল্লুম বিগাইরিহা, অন্য ভাষায় কথা বলা তার জন্য মাকরুহ। কিন্তু আপনাদের সাথে বলতে হচ্ছে আমার দাওয়ার খাতিরে, আপনাদের সাথে বলতে হচ্ছে ধরেন আপনার এই খাতিরে যে আপনি সব কথা বুঝবেন না। কিন্তু যদি সম্ভব হয়, এতে কোনো সন্দেহ নেই যে আরবিতে কথা বলা উত্তম। কারণ আরবি হচ্ছে ইসলামের ভাষা, আরবি হচ্ছে রসুলের ভাষা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবি হচ্ছে আপনার কোরআন কারীমের ভাষা, আরবি হচ্ছে রসুলের হাদিসের ভাষা। আরবি যে জানলো সে ডাইরেক্ট ইসলাম শিখতে পারবে। আরবি শিখা সরাসরি ইসলাম শেখা শুরু করলো। কিন্তু আমরা বাঙালি কি যে কষ্ট করে, মাঝে মাঝে বলি না আমি, কত ধাপ পার হয়ে যে সে ইসলাম শিখেছি। এমনিতে এটা মনে করি না যে দেশের আলেমরা মানে আপনাদের মতো শুধু চেষ্টা করে দার্শনে আপনারা যেমন অনেকে ফেসবুকের মুফতি হয়ে যাচ্ছেন, এইভাবে মাদ্রাসা পড়ে মুফতি হওয়া যায় না। আমাদেরকে প্রথম আরবি পড়ার জন্য কায়দা, আমপারা, কোরআন এগুলো তো পড়তে হয়েছে, ঠিক না? আর তারপরে আরবি শুরু। তো আরবি পড়তে শুধু অক্ষরের জ্ঞান, তারপরে আরবি যেহেতু ডাইরেক্ট আরবি টু আরবি, অ্যারাবিক কোনো মাদ্রাসা নেই, হয় বাংলাতে পড়াচ্ছে বাংলাদেশে, আর এখন অধিকাংশ বাংলাদেশে কওমি মাদ্রাসা, হানাফি, দেওবন্দি, সবগুলো তো উর্দুতে পড়াচ্ছে। কে দেখবেন? তাহলে উর্দু শিখা মাস্ট, উর্দু শিখতেছে। তারপরে উর্দুতে অনেক ফার্সি শব্দ আছে, ও ফার্সি না জানলে বুঝাই যাবে না যে কী বলতে চাইছে। যার ফলে একটা ফার্সি ভাষাও শিখতে হয়েছে, 2-3টা সাবজেক্ট ওতেই পড়তে হয়েছে। কত সময় লেগেছে তাহলে। জাতি বাঙালি, শিখলাম কিছুটা উর্দু, তার বাংলা থেকে, বাংলা মাতৃভাষা তো লাগবেই। তারপরে যেহেতু দিন পড়বো সেজন্য আরবি শিখলাম কিছু। তারপরে আরবি তো এখানে গ্রামারে তো হাতির দিনই, শুধু অক্ষরের জ্ঞান হয়েছে। উর্দু পড়লাম, বলছে উর্দু পড়া হবে না, কিছু ফার্সি পড়ো, ফার্সি পড়লাম। তারপরে এখন আরবির গ্রামার নাহসার মুখস্থ করো, এই আর শব্দ মুখস্থ করো, হাজার হাজার শব্দ মুখস্থ করো। তারপরে তখন গ্রামার, কয়টা ছেলে ভালো গ্রামারে হয় যে শুদ্ধ উচ্চারণ করে আরবি পড়তে পারবে, যে এখানে জের কেনা হলো, এখানে জবর কেনা হলো, এখানে পেশ কেনা হলো, এখানে জজম কেনা হলো, এখানে যাওয়ার কি এটা হলো কেনা, ওটা হলো, খুব কম। যার ফলে আমাদের সমাজে মাদ্রাসা পড়োয়া 100টাতে 1টা ভালো আলেম হইতে পারে না। এত সহজ মনে করছেন, কিন্তু আরবি যদি হয় খুবই সহজ। ক্লাস 2-3 থেকে অনেক হাদিস বুঝছে আমাদের ছেলেমেয়েরা। এখানে লেখাপড়া করাতে ফায়দাটা, ক্লাস 2-3-তে বাংলায় তর্জমা করে হাদিস বলতে হয় না। একটা হাদিস যদি ভুল করেছে, ইত্তাকিল্লাহ, ও বুঝছে। খালিকিন নাস বিখুলুকিন হাসান, ও বুঝছে যে মানুষের সাথে ভালো আচরণ করো। বুঝা গেছে? জি, কত সহজ তাহলে দিন শেখা আরবি জানলে। তো আরবি চর্চা করা মুসলিম হিসাবে খুবই গুরুত্ব রাখে। যাই হোক, ফিরে আসি। সোয়াল মানে কাশি, কফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কফ শুরু হয়ে গেল, কাশি শুরু হয়ে গেল, আর তেলাওয়াত চালিয়ে যেতে পারলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারাকা, রুকুতে চলে গেল। তাহলে বোঝা গেল যে আপনার ইচ্ছা ছিল যে আমি মেলা আরও পড়বো, হয়তো 2-4টা আয়াত পড়বো, আরও বেশি পড়বো, কিন্তু যে কোনো কারণ, সেটা আপনার শারীরিক কারণ হইতে পারে, আবার বাচ্চা হইচই করছে, কান্নাকাটি করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে হালকা করেছেন, যেমন হাদিসের আগে গিয়েছে। অথবা এমন একটা কিছু ঘটেছে, তাড়াতাড়ি সালাতটা সারতে হবে, শর্ট করে দেন, কোনো অসুবিধা, যথেষ্ট। একটা বড় আয়াত পড়া হয়ে গেছে সূরা ফাতিহার পরে, অথবা 3টি আয়াত হয়ে গেছে ছোট, যথেষ্ট হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু আয়াত পড়েছিলেন, তারপরে রুকুতে চলে গেলেন। তাহলে কি বোঝা গেল? এই আমল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা সূরার কিছু অংশ পড়া যথেষ্ট,
কিছু অংশ পড়া জায়েজ, এই নয় যে সূরা শুরু করলে গোটা সূরা খতম করতে হবে, এটা নয়। হয়ে গেল দলিল। ওয়াকারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন ফির রাকাতিল উলা, প্রথম রাকাতে বেমিয়াতি ওয়াশিনা আয়া মিনাল বাকারা, সূরা বাকারা থেকে 120টি আয়াত। 120টি আয়াত এক রাকাতে, চিন্তা করতে পেরেছেন? আপনাদের এরকম একটা নামাজ যদি ধরিয়ে দেওয়া যায়, যেমনি আজকাল সৌদি আরবে যে কসুফের সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের নামাজ হচ্ছে, অনেকে এই হয়েই যায় না যে মেলাক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তাতে বা কত পড়ায় 25-50টা হয়তো হয়, 100-তে পৌঁছে না। তারপর 120টি আয়াত পড়লেন সূরা বাকারার। ওয়াফিস সানিয়াতে, দ্বিতীয় রাকাতে বেসূরাতি মিনাল মাসানি, মাসানি সূরাগুলি থেকে একটি সূরা পড়লেন। মাসানি কাকে বলে এই নিয়ে 2-3টি মত রয়েছে। প্রথম মত যেটি সবচেয়ে সহি, সেটি হচ্ছে সূরা ফাতিহার নামই হচ্ছে মাসানি বা সাবুল মাসানি, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আর এই মর্মে কয়েকটি হাদিসও রয়েছে, সূরা ফাতিহা হচ্ছে সাবুল মাসানি, মানে 7টি এমন আয়াত বিশিষ্ট সূরা। 7টি আয়াত আছে না সূরা ফাতিহায়? সর্বসম্মতিক্রমে 7টি আয়াত রয়েছে। বিসমিল্লাহ যদি তাতে শামিল করেন তবুও 7টি, আর বিসমিল্লাহকে যারা বের করে দিয়েছে তারা ইহদিনাস সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম একটি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন একটি। বুঝতে পেরেছেন? আর যারা বিসমিল্লাহকে বের করেছে তারা এটাকে একটি আয়াত করেছে, যারা বের করে দিয়ে শামিল করেছে তারা এটিকে একটি আয়াত করেছে। এক কথায় সূরা ফাতিহাতে কয়টি আয়াত রয়েছে? 7টি আয়াত রয়েছে বিল ইজমা। আর এমন 7টি আয়াত আল মাসানি, মানে বারবার আবৃত্তি করা হয়, মানে বারবার পাঠ করতে হয়, প্রত্যেক রাকাতে পাঠ করতে হয়। এজন্য সূরা ফাতিহার নাম হচ্ছে সূরা সাবুল মাসানি। সূরা ফাতিহার 14র বেশি নাম রয়েছে। উম্মুল কোরআন, উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব, আল ফাতিহা, সূরাতুশ শিফা, সূরাতুল কাফিয়া, সূরাতুশ শাফিয়া, এইভাবে বিভিন্ন নাম রয়েছে সূরায়। সূরাতুস সালাহ, জি, আলহামদু, জি, সূরাতুল হামদ। তো যাই হোক, সূরা ফাতিহাকে সাবে মাসানি বলা হয়। কিন্তু এইখানে সাবে মাসানি করলে অর্থ ব্যাখ্যা ফিট হবে না। তা এখান থেকে বোঝা যায় যে কিছু কিছু সাহাবায়ে কেরামদের মত ছিল যে সাবুল মাসানি হচ্ছে 7টি বড় বড় সূরার নাম। 7টি বড় বড় সূরা, যে 7টি সূরাতে 100-র ওপরে, 100 থেকে না 200 পর্যন্ত আয়াত রয়েছে। 100 থেকে 200 বা 200-র ওপরে আয়াত রয়েছে, এগুলোকে মাসানি বলা হয়। জি, সেগুলো শুরু হয়েছে সূরা বাকারা থেকে আর শেষ হয়েছে সূরা তওবায়, সূরা তওবায়। কিন্তু সূরা তওবা 8 নম্বর যে হয়ে যায়, যে আর 7টি যে সাবা, তো বলছে যে সূরা আনফাল আর সূরা তওবার মাঝখানে বিসমিল্লাহ নেই, কারণ অনেকের মধ্যে সূরা আনফালের একটি অংশ হচ্ছে সূরা তওবা। তো দুটোকে এক করে দেওয়া হয়েছে, দুটো এক হয়ে গেলে কত হয়ে যায়? সূরা তওবা থেকে 7টি পুরা হয়। তো এই সূরা তওবা পর্যন্ত, সূরা বাকারা থেকে সূরা তওবা পর্যন্ত হচ্ছে কি মাসানি। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাতে 120টি আয়াত পড়লেন সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে মাসানির একটি কি সূরা পড়লেন, মাসানি। সে মাসানির একটি সূরা, সেটি সূরা আনফালও হইতে পারে, আবার সূরা আনআম হইতে পারে, মায়েদাও হইতে পারে, পড়লেন। এখান থেকে কি বোঝা গেল? যে একটি আয়াত পড়ে মাঝখানে গ্যাপ দিয়ে একটি সূরা পড়ে মাঝখানে গ্যাপ দিয়ে আরেকটি সূরা পড়া। ওয়াকারা আল আহনাফ, এবং আহনাফ বিন কাইস রাহিমাহুল্লাহ তিনি পড়েছেন তাবেই বিল কাহাফ, সূরা কাহাফ পড়েছেন ফিরউলা প্রথম রাকাতে সূরা কাহাফ। অফিস সানি, দ্বিতীয় রাকাতে সূরা ইউসুফ অথবা ইউনুস। দেখেন এখানে প্রমাণ হয়ে গেল যে তরতিব, কোরআনের বর্তমান তরতিব বিন্যাস জরুরি নয় কিসে? সালাতে তেলাওয়াতের সময়। সূরা কাহাফ হচ্ছে কোন পারাতে রয়েছে? না, 15 পারা থেকে শুরু করে 16, 15 থেকে সূরা ইসরা, সূরা বনি ইসরাইল পরে সূরা কাহাফ, আর কাহাফের পরে ধর মারিয়ামের পর তাহা, তাহলে 15 থেকে শুরু হয়ে 16তে গিয়েছে। আর সূরা ইউসুফ 12 থেকে 13তে। আর যদি ইউসুফ না হয়ে বর্ণনাকারী সন্দেহ ইউনুস হয় তাহলে 11 থেকে 12তে, বরং 12 শুরু হতে যাচ্ছে তখন শেষ। বোঝা গেছে না? জি। তো তাহলে দ্বিতীয় রাকাতে পড়ছেন এই দিক থেকে, আগে পড়ে এনেছেন
যেটা পরে রয়েছে কাহাফ, তো জায়েজ। ওয়াজাকারা, আর উল্লেখ করেছে আন্নাহু সাল্লামা ওমর রাদিয়াল্লাহু আনহু আসসুবহা বিহিমা, তিনি উল্লেখ করলেন যে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে ফজরের সালাত পড়েছেন এই দুটো দিয়েও, এইভাবে। তাহলে আগে পরে কোরআনের করা যাবে, আগে পরে করে পড়া যাবে। ওয়াকারা ইবনে মাসউদ, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন বে40 আয়াত মিনাল আনফাল, সূরা আনফালের 40টি আয়াত প্রথম রাকাতে। অফিসানিয়াতে, আর দ্বিতীয় রাকাতে পড়েছে সূরাতি মিনাল মুফাসসাল, মুফাসসালের কোরআনের একটা অংশের নাম হচ্ছে মুফাসসাল, একটা নাম হচ্ছে মাসানি, আর একটা নাম হচ্ছে মুফাসসাল। মাসানি শুরু থেকে সূরা ফাতিহার পরে, আর মুফাসসাল হচ্ছে এটা কিছু কিছু সাহাবায়ে কেরাম দ্বিতীয় মতটি বর্ণনা করলাম। আর একটি যেটা প্রসিদ্ধ অর্থ, মাসানি মানে সূরা ফাতিহা, মনে রাখতে হবে কথাটি। মুফাসসাল হচ্ছে শেষ দিকের সূরাগুলি যখন ছোট হয়ে আসছে, আর সেটা শুরু হয় সূরা হুজুরাত বা কাফ থেকে। সূরা হুজুরাত থেকে শুরু করে মুফাসসাল হচ্ছে সূরা নাস পর্যন্ত। আর এটাকে কিছুদিন আগেই বুখারী দার্সে বলেছি 3 ভাগে বিভক্ত। মুফাসসাল হচ্ছে 3 ভাগে বিভক্ত। দেখি কার মনে আছে, নাকি সবাই ভোলা পাটি? সবাই বলে গেছে, মাশাআল্লাহ। তাহলে আমার বইলে লাভটা কি? হ্যাঁ, লাভ আমার, ফায়দা না আমার রিভাইজ হচ্ছে। আপনাদের কিছু হোক না, আমার তো রিভাইজ হচ্ছে। হ্যাঁ, যত পড়াচ্ছে তত বেশি আমার এলেম বাড়ছে, তাই না? এলেম এমন এক জিনিস, যত দিবেন তত বাড়বে। টাকা পয়সা আল্লাহ সন্তুষ্টির জন্য দিলে বাড়বে, কিন্তু দুনিয়ার কাজে খরচ করলে, দুনিয়ার আপনি ভোগবিলাসে আরাম আয়েশা আরামের জন্য ভালো ভালো ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন, ভালো ভালো হোটেল দিয়ে, ভিআইপি হোটেলে মাঝে মাঝে প্রতি সপ্তাহে নিয়ে যেতে হবে, চল ছুটিতে যেতে হবে, বাড়েন না। যত খরচ করছেন কমছে, কিন্তু এলেম যত খরচ করবেন তত বাড়বে। যে যত বেশি দেখেন মানুষের মাসলা মাসাইল উত্তর দিচ্ছে, তার কিন্তু তত বেশি নলেজ বাড়ছে, কারণ বারবার উত্তর দিয়ে দিয়ে এমন হয়ে যাচ্ছে যে আর এই বিষয়গুলি আর পড়ার প্রয়োজন নেই। এইখানে বসে গেছে সূরা ফাতিহার মতো, যেমন সূরা ফাতিহা জীবনে ভোলার কথা না, ওইরকম হয়ে যাচ্ছে অনেক মাসাইল। কিন্তু এই দাওয়ার ময়দানে বা এলেমের ময়দানে, শিক্ষকতার ময়দানে, এগুলো ময়দান ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্যে মদিনা থেকে যতই বড় আল্লামা হোক আর ভালো ছেলে হোক, পাশ করে যদি লেগে যায় তো সব ভুলে যাবে, আস্তে 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 সব ভুলে যাবে। বুঝতে পেরেছেন? তো কিছু তো মনে রাখার চেষ্টা করতে হবে, না খালি শুধু মনে আছে গাড়ি বাড়ি নারী। যে সৌদি আরব যে টাকা পয়সা নিয়ে গিয়ে গাড়ি বাড়ি নারী, যার বিয়ে হয়নি বিয়ে করব, আর বিয়ে হয়ে গেছে তার 2টা বাকি আছে, একটা হয়েছে, নারী হয়েছে, এখন গাড়ি লাগবে বাড়ি লাগবে, এগুলো এই করলে তো হবে না কাজ। কিছু মনে রাখার চেষ্টা করতে হবে। মুফাসসালকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তেওয়ালে মুফাসসাল মানে মুফাসসালের লম্বা সূরাগুলি, তা আওসাতে মুফাসসাল, মধ্যম সাইজের বা মাঝারি সাইজের মুফাসসালের সূরাগুলি, আর তেসারে মুফাসসাল, মুফাসসালের তেসার ছোট ছোট তাসির থেকে ছোট ছোট সূরা। জি, তো চলেন কি করলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাকাতে মুফাসসাল একটি সূরা পড়লেন, হয় সূরা হুজুরাত হোক, কাফ হোক, জারিয়াত হোক, অথবা তারপরে রহমান আছে, ওয়াকিয়া আছে, এগুলো হোক, 27 পারার হোক, 28 পারার হোক, মুফাসসাল। জি, মুফাসসাল বলতে এখানে তেওয়াল মুফাসসাল, মুফাসসালের লম্বা সূরাগুলি, বড় সূরাগুলি। আর মাঝামাঝি যে মুফাসসালের সূরা সেগুলি হচ্ছে, এটাকে বলেছি সূরায়ে বুরুজ থেকে শুরু করে সূরায়ে আপনার এই কি বললে এই সূরায়ে ওয়াল্লাইল পর্যন্ত, আর তারপরে তখন অদ্দোহা, এগুলো কেসার মুফাসসাল ছোট সূরা। তো যাই হোক, তারপর ওয়াকালা কাতাদা, প্রখ্যাত আবি কাতাদা বলছেন ফিমা ইয়াকরা বিসূরাতিন ওয়াহিদা, কেউ যদি একটি সূরা পড়ে 2 রাকাতে ভাগ ভাগ করে, অর্ধেকেতে অর্ধেকতে। এখন কিন্তু এটা অনেকে পড়ছে, 2 রুকুওয়ালা একটা সূরা পড়ছে, যেমন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া সাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, 2 রাকাতে ভাগ করে। তো বলছেন কোনো ব্যক্তি যদি একটি সূরা পড়ে, ইউফাররিকু ফি রাকাতাইন, 2 রাকাতে ভাগ করে দেয়, আও ইউরাদ্দিদু সূরাতান, এটা একটা তবুও জায়েজ, আও ইউরাদ্দিদু সূরাতান ওয়াহিদা ফি রাকাতাইন, অথবা 2 রাকাতে একটি সূরা যদি পুনরায় পড়ে, যেটাকে আপনারা প্রায় সাধারণ মানুষ আপত্তিকর মনে করবেন, যে কিরে ইমাম সাহেবের কোনো সূরা মুখস্থ নাই না ভুলে গেছে, ঘুরে ফিরে ওইটাই প্রথম রাকাতে ইযা জুলজিলা, দ্বিতীয় রাকাতে ইযা জুলজিলা, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার
ফজরে কি করেছেন? প্রথম রাকাতেও জিলজাল আর দ্বিতীয় রাকাতেও জিলজাল পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। জি, অন্য সূরা ওইরকমই পড়া যেতে পারে। প্রথম রাকাতে সূরা মুলক, দ্বিতীয় রাকাতে সূরা মুলক। জি, প্রথম রাকাতে যে আয়াতগুলি পড়ে দ্বিতীয় রাকাতে সেই আয়াত পড়লেন। যদিও উত্তম হচ্ছে যে আপনি অন্য অন্য আয়াত পড়েন, মানুষের আরও বেশি নাসিহা। কিন্তু বিশেষ করে যখন আপনার ব্যক্তিগত নামাজ হবে, ধরেন তাহাজ্জুদের নামাজ আপনি একাই পড়ছেন, বা আপনি রমজান মাসের কিয়ামুল লাইল, কিয়াম রমাদান একাই পড়ছেন, আর একটি আয়াত বারবার পড়লে আযাবের আয়াত অথবা জান্নাতের আয়াত, আল্লাহর রহমতের আয়াত, আর তাতে বেশি আপনার খুশু হচ্ছে, মনোযোগ হচ্ছেন, ওটা বেশি উত্তম ওলামারা বলেছেন। দেখবেন কোরআনে কারীমের অর্থ যারা বুঝে, ওইটা আমরা অনুধাবন করি, উপলব্ধি করি, সরসর করে তাড়াতাড়ি করে পড়ে চলে গেলাম, তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি নয়, কিন্তু স্বাভাবিক পড়ে চলে গেলাম। এতে যতটা খুশু না হবে, যতটা ইমান তাজা না হবে, একটি আয়াত যদি বারবার পড়ি আর তার অর্থ নিয়ে একটু গভীরভাবে চিন্তা করি, তাদাব্বুরে কোরআন যেটাকে বলা হয়, কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করা, গৌর ফিকির করা, এতে ইমান বেশি সতেজ হয়। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কিন্তু তাড়াতাড়ি পড়ে গেলে কি তাদাব্বর করবেন? একটা কথা চিন্তা করার জন্য একটু থামতে হয়, বারবার পড়লে বেশি ফায়দা। তো যদি দেখা যায় এরকম, কিন্তু যখন জামাতে পড়বেন এরকমটা করলে অনেকের জন্য বিরক্তিকর হবে, অজ্ঞতাও রয়েছে, মানুষ জানেও না। কিন্তু কেউ যদি একটি সূরা 2 রাকাতেও পড়ে, বলছেন কুল্লুন কিতাবুল্লাহ, সবগুলি আল্লাহর কিতাব, আর আল্লাহ বলেছেন সূরায়ে মুজাম্মিলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ সাধ্য তাই পড়ো। কোরআন যেটা সহজ, অসুবিধা নেই, জায়েজ রয়েছে। 774 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা রাজুল মিন আনসার, আনসারী জনৈক ব্যক্তি, ইয়াউমুহুম ফি মসজিদে কুবা, মসজিদে কুবায় তিনি ইমামতি করতেন ওই এলাকার ওই যুগের মুসল্লিদের। ফাকানা কুল্লামা ইফতাতাহা সূরাতান, যখনই তিনি একটি সূরা শুরু করতেন সূরায়ে ফাতিহার পরে, ইয়াকরাউ বিহা লাহুম ফিস সালাতে, সালাতে পড়ার জন্য, মিম্মা ইউকরাউ বিহি, যা পড়া হয়, ইফতাতাহা বিকুল হুয়াল্লাহু আহাদ, শুরু করতেন কি দিয়ে? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে। তার মানে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে আরেকটি সূরা, ধরেন ইযা যুলজিলা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াশ শামসু ওয়াদুহা, বা সূরা নাবা, যে কিছু হোক, কিন্তু প্রথম ইখলাস। এটা একটা তরিকা, এই হাদিস দ্বারা প্রমাণিত এই আমল। মসজিদে কুবার ঘটনা, আনসারী ইমাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, কিন্তু সাহাবী, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুমোদন দিয়েছেন। আসছে শেষ দিকে, যে যখন ঘটনা পৌঁছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, জিজ্ঞাসা করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফজিলত বয়ান করলেন, ভালো। তার মানে কেউ পড়লে, কিন্তু এইটাকে কন্টিনিউ ধরে নেবেন আপনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটি সুন্নাত না, এটাও ঠিক না। কিন্তু কারণ অনেকে এই ফজিলতগুলি শুনে যে এটা জান্নাতে যাওয়ার তার ওসিলা হয়েছে, আমিও প্রত্যেক রাকাতে কি করব? সূরা ইখলাস পড়ব। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন করেননি, মাঝে মধ্যে করেন, এটা করবেন না। আর একটি রয়েছে যে কোনো এক সফরে ছিলেন এক সাহাবী অন্যান্য সাথীদের সাথে জিহাদের সফরে, আর তারপরে তিনি সূরা ফাতিহা, তারপরে অন্য একটা সূরা, আর শেষখানে কুল হুয়াল্লাহু আহাদ। আগেরটার উল্টা, আগে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, আর তারপরে অন্য সূরা বা অন্য কিছু আয়াত। আর এই যেটা সফরের ছিল, সেটা কি করতেন তিনি? সাথী সঙ্গীদেরকে সূরা ফাতিহার পরে কিছু সূরা, একটা সূরা অথবা কিছু আয়াত, আর তারপরে শেষখানে ইখলাস পড়ে রুকুতে যাওয়া। সাহাবীরা আপত্তি তুললেন যে আপনি আমাদের আমির সাহেব, আপনাকে নবী আমির বানিয়েছেন, আপনি এইরকমটা কেন করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতে দেখেননি। যে দেখো তোমাদের আমির আমি হয়েছি, চুপচাপ যা করছি শোনো, আর যদি তোমাদের না পোষায় তো আমি ইমামতি করবো না, আমি এরকম করে পড়াবো, যদি মানো, আর না হলে তোমরা ইমামতি সামলালে আমি ইমামতি করবো না। তখন সাহেব, ঠিক আছে, যখন তোমাকে নবী আমির বানিয়েছেন, কেনই বা আমরা তোমার আমার আপত্তি তুলব, ঠিক আছে। সফর শেষ করে এসে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনালেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিলেন যে ঠিক আছে, ভালো। তাহলে এই দুটো হাদিস থেকে বোঝা যায় যে মাঝে মধ্যে কেউ যদি একটি সূরার আগে অথবা পরে, সূরা ফাতিহার পরে অথবা কিছু আয়াত বা কিছু সূরা পড়ে তারপরে সূরা ইখলাস পড়ে, তাহলে সেটা সুন্নাত বা শরীয়ত সম্মত। জি, কিন্তু সব সময় নাই।
তো বলছেন ওই সাহাবী কি করতেন, কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন হাত্তা ইয়াফরুগা মিনহা, শেষ করা পর্যন্ত। সুম্মা ইয়াকরাউ বিসূরাতিন উখরা মাহা, তারপরে তার সাথে আরেকটি সূরা মিলাতেন। ওয়া কানা ইয়াসনাউ যালিক ফি কুল্লি রাকা, প্রত্যেক রাকাতে করতেন উনি। ফাকাল্লামাহু আসহাবু, তার সাথীর সঙ্গে এবং তার সাথে এই বিষয়ে কথা বললেন যে আপনি এটা কী করছেন, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস। ওয়াকালু, তারা বলেন ইন্নাকা তাফতাতিহু বিহাযিহিস সূরা, আপনি শুরু করছেন এই সূরা ইখলাস দিয়ে। সুম্মা লা তারা আন্নাকা তুজজিউকা, তারপরে আপনি ভাবছেন যে এটা আপনার জন্য যথেষ্ট। হাত্তা তাকরা বিল উখরা, আচ্ছা তো সূরা ইখলাস পড়লেন তো পড়লেন, রুকুতে চলে যান, আবার আর একটি সূরা পড়ছেন আপনি। একটা সূরা মিলালেন, সূরা ইখলাস মিলালেন, হয়ে গেল, কিন্তু আবার আর একটি সূরা পড়ছেন, এটা কি করছেন? জনগণের আপত্তি। তারপরে বলছেন, লোকেরা বললেন তাকে, আরও কথা আছে, ফাইম্মা আন তাকরা বিহা, হয় আপনি শুধু সূরা ইখলাস পড়েন সূরা ফাতিহার সাথে, ওয়াইম্মা আন তাদা, না হলে ছাড়েন। কিন্তু দুটো করে সূরা মিলাচ্ছেন সূরা ফাতিহার সাথে, আর প্রত্যেক রাকাতে সূরা ইখলাস, এটা কেমন? তো বলছেন যে হয় আপনি সেটাই পড়েন সূরা ইখলাস, ওয়াইম্মা আন তাদা ছেড়ে দেন, ওয়া তাকরা বি উখরা, আর আরেকটি সূরা যেটা পড়েছেন ওটাই পড়েন। ফাকালা, তখন ওই সাহাবী বললেন, মা আনা বিতারিক, আমি সূরা ইখলাস ছাড়বো না, সূরা ইখলাস পড়বো। জি, ইন আহবাবতুম আন উম্মাকুম, যদি তোমরা পছন্দ করো তাহলে তোমাদের ইমামতি করবো আমি, বেজালিকা, এইভাবে এই তরিকায়, ফালতু, তাহলে করবো ইমামতি, করতে বলো তো করবো। ওয়াইন কারিহতুম তারাকতুকুম, আর যদি তোমরা অপছন্দ করো যে না এইরকম করে আমরা পড়তে দেবো না, এটা আমাদের আপত্তিকর আমাদের কাছে, তাহলে তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমরা ইমাম বাছাই করে না। ওয়াকানু ইয়ারাউনাহু আন্নাহু মিন আফজালিহিম, কিন্তু সেখানকার মসজিদের মুসল্লিরা দেখলেন যে এই ব্যক্তি যিনি ইমাম আমাদের, তিনি আমাদের মধ্যে বেশি শ্রেষ্ঠ, হ্যাঁ, তিনি আমাদের চাইতে বেশি জ্ঞানী, তার কোরআন মুখস্থ আছে, তিনি আমাদের চাইতে ভালো, তাহলে ভালোকে বাদ দিয়ে, উত্তমকে বাদ দিয়ে আমরা অনুত্তমকে কেন ইমাম বানাবো? ওয়াকারিহু আন ইয়াউমাহুম গায়রুহু, অন্য কেউ তার ইমামতি করাটা পছন্দ করলেন না, যে তাকে বাদ দিয়ে এই আমরা ইমামতি করবো, কেউ এটা পছন্দ করলেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলেন ওখান থেকে। ফালাম্মা আতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, কুবা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, আখবারুহুল খাবার, এই খবর তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শোনালেন। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে ডাকলেন, ইমাম সাহেবকে, বলে ইয়া ফুলান, ফুলান মানে অমুক, হে অমুক, মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়ামুরুকা বিহি আসহাবুক, তোমার সাথী সঙ্গীরা যে তোমাকে পরামর্শ দিচ্ছেন সেটা মানতে বাধা কোথায়? ওনারা বলছে যে একটি সূরা পড়ো, হয় সূরা ইখলাসই পড়ো, আর না হলে অন্যটি পড়ো, কিন্তু দুটো একসাথে প্রত্যেক রাকাতে এমনটা কেন করছো? তো তোমার সাথী সঙ্গীদের পরামর্শ নিচ্ছ না কেন? ওয়ামা ইয়াহমেলুকা আলা লুজুমি হাযিহিস সূরা ফি কুল্লি রাকাত, প্রত্যেক রাকাতে তুমি যে এই সূরাটি, সূরা ইখলাসটিকে বাধ্যতামূলক করে নিয়েছো, আবশ্যক করে ফেলেছো, এটার জন্য কোন বিষয়টি তোমাকে উদ্বুদ্ধ করলো? কেন? এর কারণটা কি? ফাকালা, তখন সাহাবী কি বলছেন, ইন্নী উহিব্বুহা, আমি সূরা ইখলাসটি খুব ভালোবাসি, আমি এই সূরার সাথে খুব মহব্বত করি। অন্য রওয়ায়াতে রয়েছে যে এতে যেহেতু আল্লাহর গুণাবলী রয়েছে, তাওহীদ রয়েছে, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আর সব কিছু আল্লাহর মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জনকনা জাতকনা, আল্লাহর গুণ এগুলো, ইতিবাচক ওগুলি, আর এটি হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম, নেতিবাচক। কেন? জনক আর জাতক হওয়া দুর্বলতা, যে কারো সন্তান, হ্যাঁ, কারো থেকে জন্ম নিয়েছে আর সে কাউকে জন্ম দিয়েছে, দুর্বল। আমাদের ছেলে মেয়ের কেন প্রয়োজন? কারণ একসময় বার্ধক্য উপনীত হবে, তখন চলতে পারবো না, তখন আমাদের সাপোর্ট লাগবে। আর আমরা, হ্যাঁ, জাতক, অন্য থেকে ভূমিষ্ঠ হয়েছি, কারণ আমরা অন্যের মুখাপেক্ষী, বাপের মুখাপেক্ষী, মায়ের মুখাপেক্ষী। তারা যদি আমাদের যদি পরিচর্যা না করতে, কোথায় সব এই জেনারেশনই সাফ হয়ে যেত। হ্যাঁ, সুবহানাল্লাহ, মানব প্রজন্মই থাকতো না, শেষ হয়ে যেত। বাচ্চা নিতই না, হইল ভূমিষ্ঠ হয়ে, যদি হয়েও যায় ফেলে দিল, তাহলে কোথায় থাকতো গো? সব শেষ হয়ে যেত, মরে। আল্লাহু আকবার, দুর্বলতা এগুলো।
কিন্তু রব্বুল আলামিন সমস্ত ত্রুটি দুর্বলতা থেকে ঊর্ধ্বে মুক্ত। জি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর কোনো কিছু কেউ আল্লাহর সমকক্ষ সমতুল্য না। তাহলে তুমি আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে তুমি জিলানি চিশতির কাছে চাওয়া শুরু করলে কেন? ইয়া গৌস মাদাদ, ইয়া আলী মাদাদ, ইয়া হোসেন মাদাদ, ইয়া খাজা মাদাদ, এইসব শিরকি কুফরি কাজ কেন শুরু করলে? এই জন্য তৌহিদের ক্ষেত্রে আর এই যারা মাজার পূজারী তাদেরকে বোঝানোর জন্য একজন বড় শেখ বলছিলেন যে ধৈরেই নিলাম 1 মিনিটের জন্য একটা বাতিল কথা ধরে নিলাম যে আল্লাহ দিতে পারেন, এটি হক কথা, আল্লাহ সব কিছু দিতে পারেন, ঠিক না? কিন্তু একটা বাতিল কথাকে তার সাথে ধরেই নিলাম যে ধরেন জিলানিও দিতে পারে, বড় পীরও দিতে পারে। বাতিল কথাকে সাপোজ বুঝেন তো, ধরে নেন, হ্যাঁ ধরে নেন যে ঘোড়ার ডিম আছে, নাই, তা ধরে নিল ওই রকম। তো ধরেই নিলাম যে জিলানিও কিছু দিতে পারে, যদি ধরেই নি তো কে বেশি দিতে পারে? সমান সমান বলতে পারবো ওই বেরেলভি মাজার পূজারি যে যতটা আল্লাহ দিতে পারে ততটা জিলানি দিতে পারে? হ্যাঁ, সে তো নিজে নড়তেই পারে না, সে তো নিজের কবরে নামতে পারেনি, হ্যাঁ মাছি সরাতে পারবেন না, তারপরে মাটি সব কিছুকে খায়, সবাইকে খায়, তাকেও খেয়েছে। এটা হচ্ছে আসল। একমাত্র আম্বিয়া রসুলগণ ছাড়া কোনো সার্টিফিকেট আছে এই যে আমার মরদেহ খাবে না, না জিলানি চিশতির খায়নি, এর কোনো দলিল আছে? শুধু আম্বিয়া রসুলগণের কথা আছে। তারপরও তারাও মারা গেছেন, এই কথাও কোরআন হাদিস বলছে। সাহাবীরা এই কথাই বলতেন, নবী সাল বিবিগণ এই কথা বলছেন, মাতা রসুল্লাহ রসুল মারা গেছেন। জি, আর আল্লাহ হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম। তা আপনি আল্লাহকে বাদ দিয়ে যদি দিতেও পারে, আরে ভাই আমিও যদি কোনো কিছু দিতে পারি ইসলামী সেন্টার থেকে, আর একটা ক্লিনারও দিতে পারে, তা আপনি কার কাছে চাইবেন? যদি আমার কাছে আসার লাইনঘাট থাকে, আপনার কাছে কোনো বাধা নেই, তাহলে আপনি চাইবেন ওদের কাছে? হ্যাঁ, চলো শেখের কাছ থেকে ডাইরেক্ট নেব। ধরেন একটা কিতাব আপনার লাগবে, আর নিচে থেকে ও ছেলেরা দিতে পারবো, আমি দিতে পারবো, কিন্তু শেখের কাছ থেকে নেবো, একটার জায়গায় 10টাও পেতে পারে, ঠিক না? এই কথা বুঝে আসছে, আর আল্লাহর তৌহিদ বুঝে আসছে না। আল্লাহ হেফাজত করুক। আমাদের দেশের মানুষ, ভারত উপমহাদেশের মানুষরা যারা শিরক কুফরি করে, কবর মাজার পূজা করে, তারা ইসলাম বুঝেনি, তারা হিন্দুদের মতো থেকে গেছে। আল্লাহ হেফাজত করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই তৌহিদের আল্লাহ শুকরিয়া আদায় করেন। তো সাহাবী কি বলছে, ইন্নী ওহিব্বুহা, আমি সূরা ইখলাসকে খুব ভালোবাসি। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করলেন, বলছে হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাত, তুমি যে সূরা ইখলাসকে ভালোবাসো, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ কাকে ভালোবাসেন আপনি? আল্লাহকে ভালোবাসেন। আল্লাহু আহাদ, আল্লাহর কিতাব কোরআনের এই সূরা গুরুত্বপূর্ণ তৌহিদের সূরাকে ভালোবাসে। ইখলাস, যে সূরার নাম হচ্ছে ইখলাস, ইখলাস মানে নিষ্ঠা, সমস্ত ইবাদত বন্দেগীকে নিখুঁত নির্ভেজাল করা আল্লাহর জন্য, এর ঘোষণা। তারপরে আল্লাহর নাম সামাদ, as-সামাদ আল্লাহর নাম। জি, ভালোবাসা। আল্লাহর গুণাবলী ইতিবাচক নেতিবাচক এগুলিকে ভালোবাসো, সেই জন্য এই ভালোবাসাই তোমাকে কিসে নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। 775 নম্বর হাদিস। এই হাদিস থেকে অধ্যায়ের সাথে কি সম্পর্ক দেখলেন? হ্যাঁ, কি পেলেন? যে এই ব্যক্তি কি করেছিল? একটি সূরা পর একটি সূরা, যে অধ্যায়ের হবে সূরাতুন কাবলা সূরা, একটি সূরার আগে আর একটি সূরা। দেখেন সূরা ইখলাস শেষ দিকে আছে কোরআনে, কিন্তু তো সূরা ইখলাস পড়ে নিয়ে এই দিকের কোনো সূরা পড়ছেন, তো এক সূরার তরতিবের খেলাফ। তারপরে দুটো সূরা মিলানো সূরা ফাতিহার সাথে, তারও প্রমাণ পাওয়া গেল। 775 নম্বর হাদিস। হাদিস বলছেন আবু ওয়াইল থেকে শুনেছেন, আমর ইবনে মুররা বলছেন আবু ওয়াইল থেকে শুনেছি, তাবেই তিনি, কালা জা আর রাজুল ইলা ইবনে মাসউদ, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জনৈক ব্যক্তি আসলো, এসে বলল, কারাতুল মুফাসসালা আল্লাইলাত ফি রাকাতিন, আমি গত রাতে বা এক রাকাতে মুফাসসাল পড়েছি। আমি মুফাসসাল মানে গোটা মুফাসসাল, ওই সূরা হুজরাত থেকে শুরু করে একবার সূরা নাস পর্যন্ত। কয় পারা? হ্যাঁ, 27, 28, 29, 30, তার 4 পারা হইল। আর সূরা হুজরাত আর তার সাথে কাফ আরও দুটো, 26 পারার। জি, তাহলে 4 পারারও বেশি, তাই না? 4 পারা এক রাকাতে পড়েছেন এই লোক। ওই লোক এসে বলছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে,
ভাবছেন যে আমি যখন বলবো তা আমার খুব কী করে প্রশংসা হবে, মাশাআল্লাহ এত সুন্দর করেছো তুমি, এত ভালো কাজ করেছো, 4 পারা 4.5 পারা একই রাকাতে। তো বলছেন হাসান কাহাজি শের, তুমি কি কবিতা আবৃত্তির মতো পড়েছো ঝরঝর করে? যদি 4 পারা পড়তে হয় আর ধীর স্থিরতার সাথে পড়তে হয় তো কত সময় লাগবে? কমপক্ষে 2 ঘন্টা। জি, কারণ তেলাওয়াত, সলাতের তেলাওয়াত সেটি। তাহলে তুমি তো এতক্ষণ ধরে তো পড়োনি, হয়তো 1 ঘন্টাতে সেরেছো অথবা তার কমে সেরেছো। তো কবিতা আবৃত্তি কি কবিতা পাঠ করছো তুমি? যে কবিতার অর্থ বুঝেন আর না বুঝেন, অধিকাংশ লোকেরা কিন্তু গানের অর্থ বুঝে না। হ্যাঁ, ইসলামী সঙ্গীতের অর্থ বুঝে না কিন্তু অনেকে। জি, উর্দু হিন্দিও শোনে, কিচ্ছু বুঝে না, কিন্তু কি জন্য শোনে? এক মহিলার আওয়াজ ভালো লাগে, আর 2 নম্বর হচ্ছে এমনি শয়তান বলে যে গান শোন খুব মজা লাগে, সেজন্য শোনে। তাহলে পরীক্ষা করে দেখিবেন, অধিকাংশ লোক গানের অর্থ বুঝেন না, সঙ্গীতের অর্থ বুঝে না। বুঝা গেছে? আমি দেখতাম অনেক বাঙালিকে পাকিস্তানি এক মহিলার উর্দুই শুনতো, উর্দু খুব সুন্দর সূর্যের ওই শুনতো। আমি ওদেরকে বলতাম তো বুঝো, বুঝি না, শুনতে ভালো লাগে। কথা বলছে, এই জন্য তো বাঙালি জাতির ওয়াজ মাহফিলে বেদাতি বক্তারা বালাগালা বেকামালেহি কাশাফাদ্দো যাবে জামা, সুর বা কিছু নাই, কিছু বুঝে যে কাশাফাদ্দো যাবে জামালেহি মানে কি, আর হাসনাত জামিউ খেসা সল্লু আলী কি বুঝে, কিন্তু মজা লাগে। তারপরে যখন ফার্সি আর উর্দু সমুঝে কুছ মিলে আর না মিলে, ইয়ানি ও সেই জিসে আল্লাহ মিলে, আর সেই মানে কি বুঝে? হ্যাঁ, কিছু বুঝলো না, খামা খায়। যে পড়ে বক্তা সেও বুঝে না, মাশাআল্লাহ। হ্যাঁ, শেখ সাদির কবিতা পড়ে, কিচ্ছু বুঝে না, কি বুঝবে? তো কি বললেন যে কবিতা আবৃত্তির মতো করে পড়ো, তাড়াহুড়া করে। লাকাদ আরাফতুন নাযাইরা আল্লাতী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরানু বাইনাহুন্না, আমি ওই সমস্ত সূরাগুলি যেগুলো সমমানের, মানে কাছাকাছি 40টি 50টি করে আয়াত আছে যেগুলো কাছাকাছি, একই নজির থেকে। নজির মানে তো বুঝেন, নজির মানে কি? এর কোনো নজির নেই, মানে ওর মতো কেউ নেই। এই কথাটা কিন্তু আরবি, একদম শুদ্ধ আরবি, কিন্তু বাংলা হয়ে গেছে আজকাল। নজিরবিহীন কথা শুনলাম, নজিরবিহীন ব্যক্তিত্ব। জি, আর এখান থেকে বেনজির নাম হচ্ছে কি? বেনজির। বেনজির মানে বেমিসাল, বেনজির মানে অসাধারণ, ওর মতো কেউ নেই, ওর মতো কেউ নেই। পাকিস্তানে মহিলার নাম আর বাংলাদেশে হচ্ছে পুরুষের নাম, কি আজব, বেনজির আছে না? আপনাদের একজন বড় কর্মকর্তা বেনজির, তাই না? বাঙালি পুরুষ, আর এখানে মহিলা, বেনজির মানে অসাধারণ, ওর মতো নজির কেউ নেই, বেমিসাল। তো এই নাজায়ের হচ্ছে নজিরের বহু বচন, জোয়া দিয়ে। লাকাদ আরাফতুন নাজায়ের, আমি জানি সমমানের ওই সূরাগুলি, আল্লাতী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরানু বাইনা, যেইগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলিয়ে পড়তেন, মানে একটি সূরা আরেকটি সূরার সাথে মিলিয়ে। যেমন সমমানের সূরা নাবার, সূরা নাজিয়াত, এইরকমই সূরা বুরুজের সাথে সূরা তারিক কাছাকাছি। জি, এইভাবে আর কি। 107 নম্বর অধ্যায় বলছেন, বাবুনি অধ্যায় হচ্ছে ইয়াকরাউ ফিল উখরা ইয়াইন বিফাতিহাতিল কিতাব, শেষ 2 রাকাত সালাতে, 4 রাকাত বিশিষ্ট সালাতের সূরা ফাতিহা শুধু পড়বেন। যখন 4 রাকাত নামাজ পড়বেন তখন শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা, অন্য সূরা মেলাবেন না, এটি হচ্ছে সুন্নাত। 776 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন কাতাদা, তার পিতা কাতাদা রাদিয়াল্লাহু, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না কানা ইয়াকরাউ ফি যুহরি ফিল উলায়াইন বিউম্মিল কিতাব ওয়া সূরাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের প্রথম রাকাতে উম্মুল কিতাব পড়তেন। উম্মুল কিতাব মানে সূরা ফাতিহার একটি নাম উম্মুল কিতাব, হাদিসে পাওয়া গেল, একটু আগে বললাম উম্মুল কিতাব, উম্মুল কোরআন। জি, ও সূরাতাইন, আর 2টি সূরা পড়তেন, 2 রাকাতে 2 সূরা পড়তেন। অফির রাকাতের ওখরাইনে, আর শেষ 2 রাকাতে বেউম্মুল কিতাব শুধু সূরা ফাতিহা পড়তেন, শুধু সূরা ফাতিহা পড়তেন। ওয়ায়ুসমাউনাল আয়াতা, কখনো কখনো একটি আয়াত করে শুনিয়ে দিতেন, মানে আস্তে, এমন আস্তে পড়তেন যে মুখে থেকে একটু আওয়াজ পাওয়া যেত, ওতে বোঝা যেত কোন সূরা পড়ছেন।
যেমন আল্লাহ তাকে হাদিস হাসি ওজু হইয়া দিন হাসি, এইরকম একটু একটু করে শুনিয়ে দাও। তো এটি হচ্ছে জায়েজ, কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে একটু করে শুনিয়ে দাও। ওয়াইতাউল ফির রাকাতিল উলা, প্রথম রাকাতকে দীর্ঘায়িত করতেন, মালা ইউতিল ফির রাকাতে, দ্বিতীয় রাকাতে যতটা দীর্ঘায়িত করতেন না, মানে দ্বিতীয় রাকাতের তুলনায় প্রথম রাকাতকে দীর্ঘায়িত করতেন। ওয়াহাকাযা ফিল আসরে, এইরকম আসরেও, আসরে প্রথম রাকাতকে দ্বিতীয় রাকাতের চাইতে লম্বা করতেন। ওয়াহাকাযা ফিস সুবহে, এইরকমই ভোরের 2 রাকাত সালাতে প্রথম রাকাত লম্বা হইতো দ্বিতীয় রাকাতের তুলনায়। তারপরে হাদিস বর্ণনা করেছেন না, অধ্যায়, নতুন অধ্যায় 108 নম্বর, বাবু মান খাফাতাল কিরাআতা ফি যুহরি ওয়াল আসরে। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি বা এমন ইমাম সম্পর্কে যেই ব্যক্তি জোহর আসরে মনে মনে আস্তে আস্তে তেলাওয়াত করে। আর এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে সুন্নাত। হুকুম কি? দিনের সালাতগুলি মনে মনে তেলাওয়াত করা, আর রাতের সালাত জেহরি উচ্চ স্বরে পড়া, এটি হচ্ছে সুন্নাত, ওয়াজিব, ফরজ নয়। সুতরাং কেউ যদি ভুলে গিয়ে বিপরীত করে দেয়, মাগরিব মনে মনে পড়ে শেষ করে দিয়েছে, তো তাতে কোনো সহজ সিজদা লাগবে না, তবে সুন্নতের খেলাফ হইল। যদি মুক্তাদি থাকে কেউ, তো স্মরণ করিয়ে দেবে। ধরেন একাই পড়ছেন, অনেক সময় একার ক্ষেত্রে এরকম হয়, কারণ জামাত হইলে তো পিছন থেকে তো সুবহানাল্লাহ শুরু হয়ে যাবে, তাহলে তো আপনি বুঝে নেবেন যে আমি আরে কী করছি, সুন্নত ভুলে গেছি। কিন্তু একাই পড়ছেন, একাই পড়তে গিয়ে অনেক সময় মাগরিব পড়া শেষ, পরে খেয়াল হচ্ছে যে আরে আজকে তেলাওয়াত তো জোরে করিনি, এর সাথে তেলাওয়াত জোরে করিনি, আস্তেই করেছি, তো আর নতুন করে সালাত পড়তে হবে। মাসলা না জানা থাকলে হবে এত বড় ভুল করেছি আমি, জোরে তেলাওয়াত করতে আস্তে করে ফেলেছি। সুন্নাত ছেড়েছেন, ওয়াজিবও ছাড়েননি। আর ওয়াজিবও যদি ছুটে থাকে তবুও নামাজ দোহরাইতে হবে না, বরং সহজতাই যথেষ্ট ছিল। অত দূরও তো যায়নি ভুলটি আপনার, তাহলে হালকা ভুল এটি, জি, সুন্নতের খেলাফ হয়েছে। 777 নম্বর হাদিস, আবু মামার বলছেন তাবেঈ, কালা কুলনা লি খাব্বাব, আমরা খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম, আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা ফি যুহরি ওয়াল আসরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জোহর আসরে তেলাওয়াত করতেন, মানে অন্য সূরা? কালা নাম, হ্যাঁ। বললাম মিনা আইনা আলেমতা, তোমরা কী করে বুঝতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরা ফাতিহা পড়তেন তারপর অন্য সূরা পড়তেন, এটা বুঝলে কী করে? যেহেতু মনে মনে, কী করে বুঝলে? কালা বেজতেরাবে লাহিয়াতেহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি নড়াচড়া থেকে বুঝতাম। জি, এই হাদিস কয়েকবার করে এর আগে এসেছে। জি, তো মনে মনে তেলাওয়াত হবে, কিন্তু মাঝে মধ্যে শুনিয়ে দিলে কোনো দোষ নেই। আবার ওই মর্মে অধ্যায় নিয়ে আসছেন 109 নম্বর, বাবুন, এই অধ্যায় হচ্ছে এজা আসমাল ইমামুল আয়া, ইমাম যদি কোনো আয়াত শুনিয়ে দেয় দিনের নামাজে, কোনো দোষের কথা নাই, এটিও সুন্নাত। 778 বলছেন আব্দুল্লাহ বিন আবি কাতাদা তাবি, তার পিতা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনসারী থেকে, আন্নান নবী কানা ইয়াকরাউ বিউম্মিল কিতাবি ওয়া সূরাতিন মাআহা ফির রাকাতাইনিল উলায়াইনি মিন সালাতি যুহরি ওয়াল আসরি। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন এবং তার সাথে আরেকটি সূরা মেলাতেন জোহর এবং আসরের প্রথম 2 রাকাতে, জোহর আসরের প্রথম 2 রাকাতে। আর ওয়ায়ুসমাউনাল আয়াত, কখনো কখনো আমাদেরকে কি করতেন, আয়াতের কিছু অংশ শুনিয়ে দিতেন। ওয়াকানা ইউতাউল ফির রাকাতিল উলা, আর প্রথম 2 রাকাতের মধ্যে প্রথম যেই রাকাতটি দ্বিতীয় রাকাতের তুলনায় দীর্ঘায়িত করতেন, জোহরেও এবং আসরে। 110 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইউতাউল ফির রাকাতিল উলা, প্রথম রাকাতকে দীর্ঘায়িত করবে। 779 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আবি কাতাদার ওই হাদিসটি নিয়ে এসেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতাউল ফির রাকাতিল উলা মিন সালাতি যুহরি, জোহরের সালাতের প্রথম রাকাতকে দীর্ঘায়িত করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইউকাসসিরু ফির রাকাতিস সানি, দ্বিতীয় রাকাতকে সংক্ষিপ্ত করতেন। ওয়া ইয়াফআলু যালিকা ফি সালাতিস সুবহি, এমনকি এটা ফজরের সালাতেও করতেন, ফজরের সালাতেও প্রথম রাকাত লম্বা হবে দ্বিতীয় রাকাতের তুলনায়। রহস্য কি? এর আগে বলেছি রহস্য প্রথম রাকাতে যারা জামাতে শরিক হয় তারা যদি একটু লেটেও আসে, যাতে করে প্রথম রাকাতটা পেয়ে যায়, পক্ষান্তরে দ্বিতীয় রাকাত পর্যন্ত আসেনি, যখন 1 রাকাত ছুটে গেছে তাদের জন্য আর লম্বা করা প্রথম রাকাতের মতো কোনো প্রয়োজন নেই। যারা আসার ক্ষেত্রে আগ্রহী তারা প্রথম রাকাতে একটু মিস করতে পারে, এই জন্য তাদেরকে একটু সুযোগ দেন যে প্রথম রাকাতটি লম্বা করুন। 111 নম্বর অধ্যায় বলছেন, বাবু জাহরিল ইমাম বিত্তামিন, এই অধ্যায় হচ্ছে ইমামের আমিন জোরে বলা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় কায়েম করেছেন যে ইমাম কি করবে, আমিন
জোরে বলবে। কখন জোরে? শুনে রাখেন ভালো করে। আমিন হচ্ছে তেলাওয়াতের তাবে। তেলাওয়াতের তাবে, তাবে মানে বুঝছেন তেলাওয়াতকে অনুসরণ করবে। হ্যাঁ, তেলাওয়াত যদি জোরে হয়, উচ্চস্বরে হয়, তাহলে আমিনও উচ্চস্বরে। তেলাওয়াত যদি মনে মনে হয় তো আমিনও হবে মনে মনে। কি বুঝলেন এখান থেকে? জোহর আসরের তেলাওয়াত মনে মনে না মনে মনে? আস্তে। সুতরাং আমিনও আস্তে। এমামও আস্তে পড়ছে, মুক্তাদি। এই নয় যে জোহর আসরে আপনি আমিন না বলবেন না। যেমন সূরা ফাতিহা মনে মনে পড়লেন আপনি, ইমাম হন আর মুক্তাদি হন, ঠিক তেমনি আমিনও আস্তে বলবেন। মাগরিবের 2 রাকাতে, এশার 2 রাকাতে, ফজরের 2 রাকাত, এই 6 রাকাতে যেহেতু সূরা ফাতিহা জোরে পড়েছেন, সুতরাং আমিনও জোরে হবে। কিন্তু মাগরিবের 3য়, এশার 3য়, 4র্থ রাকাতে যেহেতু সূরা ফাতিহা মনে মনে, সুতরাং আমিনও মনে মনে। এটি যেমন দলিল ভিত্তিক, এর পেছনে হাদিস আসছে, অনেক সাহাবা ইকরামদের উক্তি এবং আমল আসছে। দেখবেন এখানে দলিলগুলি নিয়ে এসছেন। ইমামের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, মুক্তাদির ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম ইমাম সম্পর্কে অধ্যায় নিয়ে এসছেন, তারপরে মুক্তাদিও আমিন জোরে বলবে, এই অধ্যায় নিয়ে এসছেন। এই হাদিসগুলি সর্বসম্মতিক্রমে সহিহ। একমাত্র হানাফি মযহাব আর কিছু মালিকি এরা বলছে যে আমিন আস্তে, জোরে তেলাওয়াত হইল আমিন আস্তে। বাকি কথা হলো যে ইমাম আহমদ, ইমাম শাফি আর মালিকিদের অনেকে, তারপর মুহাদ্দিসিনেরা সবাই, আহলে হাদিসরা, সালাফিরা সবাই বলছেন যেহেতু সহিহ হাদিস রয়েছে আমিন জোরে বলার ক্ষেত্রে, সুতরাং আমিন ইমাম মুক্তাদি উভয়ে জোরে বলবে। যেমন তেলাওয়াত জোরে, যেই জোরে ওই রকমই জোরে থাকবে। জি হ্যাঁ, তার চাইতে বেশি জোরে নয়, চিৎকার করে। 111 নম্বর অধ্যায় দেখেন, বলছেন যে ইমাম আমিন উচ্চস্বরে বলবে। এই জন্য এই নয় যে ওয়ালাদ্দাল্লিন বলে ইমাম চুপ থেকে যাবে, যেমন কিছু ইমামরা করে। আর মুক্তাদিরা আমিন শুনতে পাচ্ছেন, শুধু মুক্তাদির, ইমামের আমিন শুনতে পাচ্ছেন না, তাহলে সুন্নাতের খেলাফ করলে ইমাম। ওকেও জোরে বলতে হবে, আগে ও জোরে বলবে ইমাম, তারপরে তখন মুক্তাদি জোরে বলবে। ওয়াকাল আতা, প্রখ্যাত তাবেঈ, মক্কার ফকিহ ছিলেন, মক্কার ইমাম এবং ফকিহ ছিলেন তাবেঈনদের আমলে। তিনি বলছেন আমিন দোয়া। আমিন হচ্ছে দোয়া। তার মানে যেই ব্যক্তি, আমিন মানে কি? আমিনের অর্থ, আমিন মানে কবুল করো। আমিন মানে আমিন, আমিন নয়। আমিন মানে বিশ্বস্ত, আমানতদার। লোকটি কিন্তু আমিন মানে আমানতদার। যে হামজা শুধু পড়লাম কিন্তু ওতে মদ করলাম না। আর আমিন, আমিনের আরবি গ্রামার শোনেন। আমিন হচ্ছে ইসিম ফেল। একে আরবি গ্রামারের নাহুর এতে বলা হয়, পরিভাষায় এটাকে কি বলা হয়? আসমাউল আফআলের অন্তর্ভুক্ত। আর ইসিম ফেলগুলি 2 রকম। আসমাউল আফআল আমরের অর্থে, আসমাউল আফআল মাজির অর্থে আসে। এগুলো হচ্ছে আমরের অর্থে। তো আমিন মানে ইস্তাজিব। আমিন মানে ইস্তাজিব, ইয়া রব, হে রব তুমি কবুল করো। ইস্তাজিব মানে কবুল করো। তো আমিনের অর্থ হচ্ছে কবুল করো। তো যেই ব্যক্তি আমিন বলল, সূরা ফাতিহাতে যত দোয়াগুলি আসলো ইমামের তেলাওয়াতে, তিনি আমিন যখন বললেন যেন সূরা ফাতিহার আবার রিপিট হলো, আল্লাহ যেই কথাগুলি বললাম সেগুলি কবুল করা। মুক্তাদি শুনল এবং বলল, তারপর হচ্ছে আমিন, আল্লাহ যেই কথাগুলি বললাম, মানে সূরা ফাতিহা পাঠ করলাম বা ইমাম সাহেব পাঠ করলেন, সেই কথাগুলি তুমি কি করো? কবুল করো। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাইছি, কবুল করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও, সোজা পথ দেখাও, কবুল করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃতদের পথ কবুল করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গজবপ্রাপ্ত ইহুদিদের পথেও নিয়ে যেও না, ওই পথিক বানায়ও না। আর দল্লিন, পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও নিয়ে যেও না। অজ্ঞ জাহেলও রাখিও না খ্রিস্টানদের মতো। আর ইহুদিদের মতো হটকারী, যারা জানতো তারপরে মানেনি শেষ নবীকে, ওই পথের পথিকও বানিয়ে দিও না। মাদ্রাসা পড়া মোল্লা দলিল জানে তারপরও হক মানে না, ওই রকম গুমরাহ করিও না। আর জনগণ জীবনযাপন করছে, অজ্ঞতার জীবনযাপন, শিখলো না, সুতরাং শিরক বেদাত তাওহীদ সুন্নাত কিছুই বুঝলো না, জায়েজ না জায়েজ কিছুই বুঝলো না, সহি তরিকা নামাজ শিখলো না, ওইরকম জাহেল মূর্খ করে পথভ্রষ্ট রাখিও না। আমিন কবুল করা। তাহলে যতগুলি দোয়া করা হলো সূরা ফাতিহাতে, সবগুলিকে আপনি আবার বলছেন আল্লাহ তুমি কবুল করো এগুলো, আমিন। তো ইমাম আতা বলছেন আমিন হচ্ছে দোয়া।
তারপর হচ্ছে আম্মানা ইবনু জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক বছরের খলিফা হয়েছিলেন উমাইয়াদের আমলে। তিনি যেহেতু উমাইয়াদেরকে অযোগ্য মনে করে আর তাদের জুলম অত্যাচারের কারণে তিনি তাদের আনুগত্য না করে মক্কায় খেলাফত কায়েম করেছিলেন, কিন্তু সেই খেলাফত টিকেনি, সব আল্লাহর ইচ্ছা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আব্দুল্লাহ বিন জুবাইর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি, মানে আসমা, তার মায়ের নাম ছিল আসমা বিনতে আবু বকর। জি, তো আর জুবাইর বিন আওয়াম যে আশরা মুবাশশারা প্রসিদ্ধ, তার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর। তো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আমিন বললেন, ওমান ওয়ারাআহু, আর তার পেছনের মুক্তাদিরও আমিন বললেন। কত জোরে বলছেন, হাত্তা ইন্না লিল মসজিদে লালাজ্জাতান, এমন জোরে বলেছেন উচ্চ স্বরে যে মসজিদ বেজে উঠেছে, ধুম ধুম করে বেজে উঠেছে। তখনকার যুগে পাকা ঘর না, পাকা ঘরে আওয়াজ বাজে, হ্যাঁ, টক্কর খায় এক দেয়াল থেকে আরেক দেয়ালে, কিন্তু সেই যুগে কাঁচা মসজিদও বাজছে, তার মানে কত জোরে তাহলে উচ্চ স্বরে তাহলে আমিন বলতেন। সাহাবা কেরামগণ ইমামতি করেছেন ইবনে জুবাইর, আর তার মুক্তাদিরা হচ্ছেন সাহাবী তাবেঈন। সেই যুগে সাহাবা কেরামদের যুগ, মসজিদ বেজে উঠতো। তো উচ্চস্তরে না আসতে উচ্চস্তরে। ওয়াকানা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, প্রখ্যাত সাহাবী, সবচেয়ে হাদিসের সংখ্যা যিনি বেশি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা। জি, কি বলতেন তিনি? ইউনাদিল ইমাম, ইমামকে ডাক দিতেন, বাইরে আছেন আর আসছেন, সূরা ফাতিহা আর শেষ হতে যাচ্ছে, হয়তো কখনো দেরি হয়ে গেছে আসতে, আর এসে নামাজে লাগতে যাচ্ছেন, বাইরে আছেন, নামাজ অবস্থায় তার কথা বলা যাবে না, তাকবীরে তাহরিমার পরে, তো তাকবীরে তাহরিমার আগে বাইরে আছেন, মসজিদে ঢুকতে যাচ্ছেন, বলতেন লা তাফুতনি বিআমিন, আমাকে আমিন থেকে বঞ্চিত করিও না, মানে তুমি আস্তে আস্তে পড়ো যাতে করে আমিনটা আমি পেয়ে যাই, আস্তে আস্তে পড়ো যাতে আল্লাহু আকবার বলে আমি আমিনটা পেয়ে যাই। লা তাফতিন, তাহলে বোঝা গেল যে ইমাম আমিন বলতেন আর মুক্তির আমিন বলতেন। ওয়াকাল নাফে, প্রখ্যাত তাবে নাফে, আব্দুল্লাহ বিন উমরের স্বাধীনকৃত গোলাম ছিলেন তিনি, বড় ইমামও ছিলেন, আলেম ছিলেন। তিনি বলছেন, কানা ইবনে উমর লা ইয়াদাহু, আমার ওস্তাদ আব্দুল্লাহ বিন উমর এবং মালিক মনিব, তিনি আমিন কখনো ছাড়তেন না। ওয়া ইয়াহুদ্দুহুম, আর অন্যদেরকে উৎসাহিত করতেন, তোমরা আমিন বলো, আমিন বলো, উৎসাহিত করতেন। ওয়াসামিতু মিনহু ফি যালিকা খাইরান, আর এই মর্মে তার থেকে আমি খুব ভালো কথা শুনেছি। ভালো কথা বলতে আমি হাদিসে তার ফজিলত শুনেছি, তিনি হাদিস শুনিয়েছেন যে ফজিলত রয়েছে যারা আমিন বলে, আর সেই আমিনের যদি মিল হয়ে যায় ফেরেশতার আমিনের সাথে, সময়ের সাথে, ইমাম আমিন বলল আর মুক্তাদির আমিন বলল, আর ওই সময় ফেরেশতার আমিন বলে, এই আমিনের যদি অনুকূলে হয়ে যায় তো গফিরা লাহু মা তাকাদ্দাম মিন, অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া, যেমন হাদিস আসছে, সামনে হাদিস আসছে। 780 নম্বর হাদিস বর্ণনা করছেন সাঈদ বিন মুসাইয়্যিব, প্রখ্যাত তাবেঈ, আবু সালামা ইবনে আব্দুর রাহমান, দুইজন তাবেঈ, আন্নাহুম আখবারাহু, দুইজন বলেছেন বর্ণনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে ইমাম জোরে না বললে মুক্তাদিরা শুনতে পাবে? কি বোঝা গেল হাদিস থেকে? তাহলে ইমাম জোরে বলছে বলেই যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। জি, ফজিলত কি? ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, কারণ যার আমিন ফেরেশতার আমিনের অনুকূলে হয়ে যাবে। অনুকূলে কোন দিক থেকে? সময়ের দিক থেকে। সময়ের দিক থেকে ইমাম আমিন বলল, তারপরে বলবেন, কিন্তু ইমামের সাথেই না, একদম ইমামের সাথে, ইমামের পরে পরে সাথেই বলছেন, আর ওইদিকে ফেরেশতারা ওই সময় বলছেন, বেশি লেট করে বললেন আর আগে বলে ফেললেন না। যেমন আজকাল কিন্তু আমাদের আহলিদিস সমাজে এই ভুলটি কিন্তু করছে, যেমন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সাথে সাথে আমিন, ইমামকে বলতেই দেন, ইমাম পিছিয়ে গেল, এদিকে দল্লিন বলা শেষ হয়ে আমিন বলা শেষ না, এটা উল্টা কাজ হয়ে গেল। হ্যাঁ, ইমামের অনুকূলে হইল না আর ফেরেশতার অনুকূলে হইল না, কারণ ফেরেশতা আগে বলে না আপনাদের মতো। তাহলে এটা খেয়াল করার মতো। আমি যখন লন্ডন গেলাম, তো লন্ডনে যে মসজিদে তাওহীদ, যেখানে আমার বক্তব্যগুলি এক সপ্তাহ ধরে হয়েছিল, সেখানে দেখলাম যে ব্যতিক্রম, ইমাম পুরো ওয়ালাদ-দাল্লিন বলার পরে যখন আমিন ইমামের শুনছে, শোনার সাথে তখন তারা বলছে, এটা হচ্ছে সুন্নাত। এই সুন্নতটা দেখলাম যে ওরা মানে যথাসাধ্য পালন করেছে, মাশাআল্লাহ। কিন্তু নতুন মুসল্লি ওখানে গেলে বা আমাদের দেশে আপনি খেয়াল করে দেখবেন, হানাফি মসজিদ আমি শুনতেই পাবেন না,
হানাফি মসজিদে নামাজ পড়ে তো আমিনের হদিস পাবেন না, কিন্তু আপনি আহলে হাদিস মসজিদে যখন নামাজ পড়বেন, এদিকে ওয়ালাদ-দাল্লিন শেষ হইতেও নাই, এদিকে মুক্তাদির আমিন বলে ফারিগ হইতেও নেই, বলে শেষ। এখানে অনেকে এরকম করছেন না, একটু ভুল হচ্ছে। এখানে কী করবেন? ইমামকে আমিন বলতে দেবেন, শুনবেন। এজা আম্মানা, কারণ হাদিস কি, ইমাম যখন আমিন বলবে তখন বলো। তো আমিনটা শুনবেন, তাইলে তো শোনা শুনি নাই, দল্লিন শোনা মাত্র দিলেন আমিন, না না না, এরকমটা নয় আসলে। এটা একটা সংশোধনের বিষয়। আমাদের যারা সহি আমলের অনুসারী, সহি আমলকারী, তাদের সংশোধনের প্রয়োজন রয়েছে। আল্লাহ তৌফিক দান করুন। যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায় সময়ের দিক থেকে, এটা বেশি প্রসিদ্ধ ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা হচ্ছে এখলাসের ক্ষেত্রে, নিষ্ঠার ক্ষেত্রে। যে এখলাস নিয়ে খলুসিয়াতের সাথে ফেরেশতারা বলছেন, কারণ তারা তো আল্লাহর নাফরমানি করে না, কত মনোযোগী আল্লাহর ইবাদতবন্দি, আল্লাহর আনুগত্যে। সেই রকম আপনিও যদি মনোযোগী আমিন আল্লাহ তুমি কবুল করো, অন্তর থেকে এখলাসের সাথে যদি বলেন, তাহলে অতীতের গুনাহ মাফ হবে। তো এই ব্যাখ্যাটিকে উড়িয়ে দেওয়া যায় না। কারণ যদি আপনি শুধু মুখে আমিন বলছেন, এতে কলব গাফেল হয়ে রয়েছে, হ্যাঁ, অন্তরে শুধু বাড়ি গাড়ি ওই দুনিয়ার চিন্তা লেগে আছে, কি করে কি করব, কি করে কোথায় যে কাজকাম পাবো, কোথায় যে একটা ওভার টাইম পার্ট টাইম পাবো, এগুলোই চিন্তা। আর আমিন, মুখে শুধু আমিন, কোনো কাজ দেবে না। এটা এখলাস নেই আপনার এই আমিন, মন লাগিয়ে আমিন বলতেন। জি, ইবনে শাহাব বলছেন ওয়াকানা রাসূল ইয়াকুল আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন। ইবনে শাহাব জোহরি তাবেঈ বলছেন। 112 নম্বর অধ্যায় বাবু ফজলিত তামিন। এই অধ্যায় হচ্ছে আমিনের ফজিলত সম্পর্কে। আমিন বললে তার ফজিলতের হাদিস পেয়ে গেলেন, ওইটাই তারপরও নিয়ে আসছেন আরেকটি হাদিস। 781 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্না রাসূলুল্লাহ বলেছেন, ইযা কালা আহাদুকুম আমিন, তোমাদের কোনো ব্যক্তি যখন আমিন বলে, ওয়াকালাতিল মালাইকাতু ফিস সামাই আমিন, ফেরেশতাও আকাশ থেকে আমিন বলে, ফেরেশতাও আকাশ থেকে আমিন বলেন। ফাওয়াফাকাত ইহদাহুমাল উখরা, একটি আমিন আর একটি আমিনের অনুকূলে হয়, পক্ষে হয়। মানে যেমনই ফেরেশতারা বলেছেন তার সাথে আপনি বলেছেন, লেট করেও না আর আগে বাড়েও না। তার এই বিষয়টি খেয়াল রাখতে হবে। গোফের আল্লাহ মা তাকাদ্দাম মিন যামবিহি, অতীতের গুনাহ মাফ করে দাও, এই আমিন যিনি বলবেন তার, অর্থাৎ মুসল্লির প্রত্যেকের। 113 নম্বর অধ্যায় বলছেন বাবু জাহারিল মামুমে বিত্তামিন, ইমামের তো পড়লেন একটু আগে, কি ইমাম বুখারী অধ্যায় কাম করে 111 নম্বর অধ্যায়, যে ইমাম আমিন উচ্চ স্বরে বলবে, তাই না? এখন শোনেন মামুম মানে মুক্তাদি, বলছে বাবু জাহারিল মামুমে বিত্তামিন, এই অধ্যায় হচ্ছে আমিন মুক্তাদিও জোরে বলবে, আমিন মুক্তাদিও কি করবে, উচ্চ স্বরে বলবে, শুনিয়ে বলবে। 782 নম্বর হাদিস দেখেন, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছে, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা আমিন বলো। কেউ এই হাদিসটাকে সামনে রেখেছে, আগের হাদিসটাকে সামনে রাখেন, দুটো সমন্বয় করেনি, যার ফলে ওরা করে কি, বলছে যে তো ওয়ালাদ-দাল্লিন বলা হয়ে গেছে, আমিন বলে দেবো। কিন্তু একটি হাদিস দিয়ে হবে, তারপর আগের হাদিসটি ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো। তাহলে দুটো হাদিসের সমন্বয় হচ্ছে, ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, তারপরে আমিন বললেন, আমিন বলেন আপনি, কিন্তু আপনি শুনলেন না, ওকে পিছিয়ে দিলেন, ইমাম পিছিয়ে থেকে গেল, ইমাম আমিন বলছে আপনার পরে, আর আপনারা মুক্তাদি আগে বলে সেরে নিয়েছেন, এটা চলবে না। তাহলে এখানে আরেকটি মশলা আবার স্পষ্ট করছে যে ইমাম আমিন বলবেন আর মুক্তাদিও আমিন বলবেন। ইমাম আমিন বলার হাদিস নম্বর 780 গেল, আর তারপরে আপনার 781ও গেল, আর 782-তে রয়েছে যে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ মাগদুব আলাইহিম, ইহুদিদের পথের পথিক করিও না, আর খ্রিস্টানদেরও পথের পথিক করিও না, ফাকুল আমিন, তখন তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু কাওলাল মালায়েকা, কারণ কারো কথা যদি ফেরেশতার কথার সাথে মিলে যায়, মানে একসাথে কথাটি হয়, আমিন একসাথে আল্লাহর কাছে, আল্লাহ কবুল করো, ফেরেশতাও বলছে, আপনিও বলছেন, আমিও বলছি, তাহলে কি হবে, গোফের আল্লাহ মা তাকাদ্দাম মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। অতীতের গুনাহ মানে সাগীরা, ছোট গুনাহ মাফ করা হবে।
আর কাবিরা গুনাহ করলে তওবা করতে হবে। বিনা তওবাতে শুধু আমিন বলে বড় বড় কাবিরা, কেউ জিনা করেছে, কেউ কুফরি করেছে, কেউ ধরেন নামাজ ছেড়েছে, কেউ ফরজ সিয়াম ছেড়েছে, কেউ আর কিছু করেছে, হারাম কাজ করেছে, কেউ হারাম খেয়েছে, কেউ গীবত করেছে, কেউ মিথ্যা কথা বলেছে, বলছে শুধু এই দিয়ে মাফ হয়ে যাবে আমিন বলে, নাকি না? এগুলো ফজিলত হচ্ছে কি সাগিরা, ছোট ছোট গুনাহগুলো মাফ হবে। তবে যার যত বেশি এই নেকিগুলো বাড়বে তত বেশি কাবিরা গুনাহ মাফের ক্ষেত্রে সহযোগী হবে। তো এই ছিল হাদিস। আর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে অন্যান্য আরও সনদগুলো নিয়ে এসেছেন, তার মোতাবেআত মানে সমর্থক হাদিস এখানে নিয়েছেন বুখারী রাহিমাহুল্লাহ। তাহলে সবগুলি মিলিয়ে আমরা কি পেলাম, যে আমিন কি করতে হবে, ইমামকে বলতে হবে, মুক্তাদিকে বলতে হবে, আস্তে না জোরে, জোরে বলতে হবে। জোরে শব্দটি বা আস্তে শব্দটি বুখারীর হাদিসে স্পষ্ট আসেনি, কিন্তু ওগুলোতে এসছে, এই হাদিসটা আসেনি। যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো, জোরে না আস্তে কথা তো আসেনি, আসেনি। কিন্তু কিভাবে এসেছে, অস্পষ্ট এসেছে, সেটা ইমাম যখন আমিন বলবে তখন আমিন বলো। তো ইমামের আমিন তাহলে শুনছেন কি না? তাহলে ইমাম আস্তে বলছে না জোরে বলছে? ইমাম যদি মনে মনে বলে নেই তো ইমাম আমিন বললো কি বললো না কেমন করে বুঝবেন? কথা বোঝা গেছে? তাহলে বোঝা গেল যে হাদিসটা থেকে জোরে শব্দটি স্পষ্ট না আসলেও জোরেই বলছে ইমাম, তাই বলে আপনাকে বলা হচ্ছে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তাহলে জোরের দলিল পাওয়া গেল। বাকি জোরে শব্দটি দুইটি শব্দ দিয়ে ব্যক্ত হয়েছে। একটি হাদিস আবু দাউদে রয়েছে, যাতে রয়েছে জাহারা বেহা সৌতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে আমিন বলেছেন। কি বলেছেন? জেহের মানে উচ্চ স্বরে, জোরে আমিন বলেছেন, জেহরি, জাহারা। আর তিরমিজিতে যে হাদিসটি রয়েছে সেই হাদিসে রয়েছে মাদ্দা বেহা সৌতাহু, আমিন টান দিয়ে বলেছেন। টান দাও মানে কি? জোরে বলা। টান দাও মানে আমিন, এটা টান দাও, আমিন টান দাও, আমিন এটা হলো না, আমিন না এটা হলো না, টান দিয়ে বলো মাদ্দা আমিন। জি, তো টান দিয়ে বলেছেন। এই দুটো হাদিস সম্পর্কে আল্লামা আলবানী বলেছেন তো হাদিস, তিরমিজির হাদিসটি হাসান আর আগের আবু দাউদের হাদিস সহি। তাহলে এই হাদিসগুলি সহি। এই সহি হাদিসের কারণে স্পষ্ট জোরে বলেছেন, টান দিয়ে বলেছেন। তারপরে অনেকগুলি দলিল এখানে সাহাবায়ে কেরামদের সব আমল উক্তি সব পেলেন। এই জন্য আমিন জোরে বলাই সুন্নাত। যখন তেলাওয়াত কি হবে? জোরে হবে। পক্ষান্তরে হানাফি মাযহাবে আস্তে বলা হচ্ছে সুন্নাত, আর আস্তে বলার নামে বলেই না। আস্তে হলো তো আমিন, পাশের লোক তো শুনবে। হানাফি মসজিদে জীবনে পাশে মুসল্লিতে শুনতে পাবেন যে আমিন বললো। আস্তে বললো তো শোনা যাবে রে ভাই, পাশের লোক তো শুনতে পাবেন, জীবনে শুনেছেন। তাহলে এই বাড়াবাড়ি আস্তে বলতে হবে, আমিন জোরে বলা যাবে না করতে গিয়ে বাদ দিয়েছে, বলাটি বাদ দিয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন, সুন্নাত বোঝার তৌফিক দান করুন। তারপরে আস্তে সম্পর্কে যে হাদিস রয়েছে সেই হাদিস সুরক্ষিত না, সেই হাদিস জয়ীফ। সেই হাদিস হচ্ছে জয়ীফ। কারণ সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ তিনি তার ওস্তাদ থেকে বর্ণনা করছেন, তখন জাহারা জোরে হাদিস বর্ণনা করছেন। কিন্তু সুফিয়ান সৌরির সঙ্গে শোবা, এখানে মুহাদ্দিসিন যারা গবেষক তারা বলছেন একই ওস্তাদ থেকে বর্ণনা করছেন, সেম ওস্তাদ, আর বলছেন যে খাফাজা বেহাসাও, তো আসতে বলেছেন। আর তারপরে মুহাদ্দিসিন বলছেন যে শোবার এখানে কি হয়েছে? ভ্রম হয়েছে, ভুল হয়ে গেছে। শোবার এখানে কি হয়েছে? ভুল, শুনতে ভুল হয়ে গেছে, আসলে আসতে নাই, কথাটি আছে জাহারা, জোরে বলা। কারণ এর সমর্থক বেশ কিছু হাদিস পাওয়া যাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে মাদ্দা বেহা, টান দিয়ে আমিন বলা, তিরমিজির হাদিস। তারপরে আপনার আরও বেশ কিছু ওয়াইল বিন হুজরের আরেকটি হাদিস রয়েছে যেখানে জোরে বলা শব্দ রয়েছে। তারপরে ইমাম বুখারী যে হাদিসগুলো নিয়ে এসেছেন, আমিন ইমাম বলবে তখন তোমরা আমিন বলো। তাহলে এই সমস্ত কিছু বোঝা যায় যে যখন জোরে তেলাওয়াত হবে তখন আমিন, দুয়াও জোরে হবে, আর যখন আস্তে তেলাওয়াত হবে তখন দুয়াও আসতে হবে। আশা করি বিষয়টি বোঝা গেছে। একটি হাদিস রয়েছে এবং হাদিসটি সহি, যে আমিনের ওপর গায়ের জ্বালার হিংসা কার বেশি হয়? ইহুদিদের হয়। কেন জানেন? এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন? তাহলে এই চরিত্র যদি আমিন বললে গায়ের জ্বালা, মসজিদে ঢুকতে দেবো না। যে আমিন জোরে বলবে সে বাড়িতে পড়ুক, আমাদের মসজিদে যেন না আসে। কত মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছে আর বের করে দিচ্ছে। এরকম যেখানে দেখছে যে কোরআন সুন্নাহর অনুসারীদের সংখ্যা কম,
আর এই বিদ্যার্থীদের মসজিদে নামাজ পড়তে যেতে হয়, সেখানে এইরকম জুলুম অত্যাচারগুলি করে থাকে, বাড়াবাড়ি করে থাকে। এই হাদিস কি তাদের ক্ষেত্রে ফিট হয় না? এত কেন গায়ের জ্বালা একটা দুয়ার উপরে ভাই? হ্যাঁ, সুন্নতের ব্যাপার, এমন ফরজ অজেব না, সুন্নাত। হ্যাঁ, আর সেই সুন্নতটা একজন করছে, তাহলে তো প্রশংসিত সে যে সুন্নত পালন করছে। আপনি সুন্নত, সহি সুন্নতটা পালন করছেন না, তো এত গায়ের জ্বালা কেন? এটা কি ইহুদি চরিত্র নয়? রাগ করবেন না কিন্তু, ইহুদি চরিত্র এটি। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যে ইহুদিরা যত হিংসা করে আর গায়ের জ্বালা হয় আমিনে, আর কারো এত গায়ের জ্বালা হয় না? কারণটা কি জানেন? কারণ এখানে সূরা ফাতিহাতে ইহুদিদেরকে মাগদুব আলাইহিম, আল্লাহর গজব পড়েছে। কার উপর গজব পড়েছে? ইহুদি। মাগদুব আলাইহিম মানে ইহুদি, আর দল্লিন পথভ্রষ্ট মানে এই খ্রিস্টান। তো যেহেতু সূরা ফাতিহাতে মাগদুবের তাফসীর হচ্ছে কি ইহুদির, আর তার ওপর আপনি বলছেন আমিন, আল্লাহ ইহুদিদের পথে চালায় না, ইহুদিদের রাস্তায় নিয়ে যেও না, ইহুদিদের গোলাম বানায়ও না, ইহুদিদের সভ্যতার সংস্কৃতি যেন আমরা না নিয়ে নিই। তো গায়ের জ্বালা হবে না? কারো যদি বিরোধিতা করেন, আল্লাহর পানা যেন আল্লাহ ওর মুখ না দেখতে হয়, আল্লাহ ওদের রাস্তায় যেন না যেতে হয়। হ্যাঁ, ওদের পিছনে পিছনে যেন ছুটতে না হয়, ওদের যেন গোলামি না করতে হয়। তো গায়ের জ্বালা হবে না শুনলে কথাটি? এই জন্য গায়ের জ্বালা আসলে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমল কবুল করুন, ইলম আমলে বরকত দান করুন। যেসব ভাইয়েরা কষ্ট করে আসছেন আর ধৈর্য ধরে থাকছেন এবং শোনার এবং শেখার চেষ্টা করছেন, আল্লাহ তাদের ইলমে আমলে দিন দুনিয়াতে সব কিছুতে আল্লাহ যেন বরকত দান করেন, আর সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা